আমি আপনাদের মাঝে বরাবরের মতো আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো পাঁচমিশালি মাছ, মানে শুধুমাত্র 100 টাকার মাছ দিয়ে 3টা রেসিপি বানিয়ে দেখাবো। খুবই মজাদার ও সুস্বাদু রেসিপি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছিল। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাই কন্টিনিউ করবেন প্লিজ। এখানে দেখতে পাচ্ছেন এক থালা মাছ। এখানে মনে হচ্ছে পুঁটি মাছ, পুঁটি না, কিন্তু এর ভিতর থেকে অনেক রকমের মাছ বের হবে। যেমন বললাম পাঁচমিশালি মাছ বলতে, আমি এই মাছগুলো সুন্দর করে আলাদা আলাদা করে বেছে নেব, যেটা যেখানে রাখতে হবে। এর ভিতর কিছু নরম হয়ে গেছে। এই মাছগুলো কিন্তু খুবই উপকারী মাছ। এই মাছগুলো খেলে চোখের জ্যোতি বাড়ায়, আবার ব্রেনেও ভালো থাকে। অনেকেই কিন্তু এই মাছগুলো খায় না, কারণ এই মাছগুলো আমার খুবই পছন্দ। এই মাছগুলো কোটা ধোয়া একটু কষ্ট হলেও খেতে কিন্তু মজার হয়, সুস্বাদু হয়। দেখুন এভাবে করে সম্পূর্ণ মাছগুলো আমি বেছে নিয়েছি। এর ভিতর কিছু পুকুরের মাছও ছোট বড় ছিল। এখানে দেখুন পুঁটি মাছগুলো বেছে নিয়েছি। মাশাআল্লাহ, মাছগুলো কিন্তু সুন্দর ছিল। 100 টাকার মাছ দিয়ে যে 3টা রেসিপি করব আমি ভাবতেও পারি নাই। দেখুন এখানে শামুক ছিল, শামুকগুলো আমি আলাদা করে বেছে রেখে নিয়েছি। এখানে খলিশা মাছ বলি, খলিশা মাছও কিছু ছিল। এই মাছগুলো খুবই টেস্টি ও উপকারী হয়, শুধুমাত্র একটু কষ্ট হয় পরিষ্কার ধোয়া কাটা। দেখুন আমার কাটা হয়ে গেছে, কাটেছি কিন্তু দেরি হয়েছে, কিন্তু দেখালাম আপনাদের মাঝে। ব্যাক ক্যামেরায় সবগুলো কেটে নিয়েছি। দেখুন পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করছি। কিন্তু এই মাছ কিন্তু আমি কোনোদিনও কাটতাম না, ছোটোবেলা থেকেই পারতাম না। পরে মানুষের কিন্তু সব কিছুই শিখতে হয়। পরে আমি আস্তে আস্তে সব কিছুই কুটা ধোয়া অনেক রকমের কাজ পারতাম না, এখন আল্লাহ দিলে সব কিছুই আমি পারি। এখানে দেখুন আমি সবচাইতে ছোট ছোট যে মাছগুলো বের হয়েছে সেগুলো আলাদা করে নিয়েছি। এগুলো আমি এই যে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, চড়চড়ি করব। এখানে আলু কেটে নিয়েছি দেখুন চেকন চেকন করে। আর এখানে আমি ঝিঙ্গা বলি, ঝিঙ্গা কেটে নিয়েছি। এটা কিন্তু চিচিঙ্গাও বলে সবাই, আমি ঝিঙ্গা বলি। এখানে আমি হাতে মাখাইয়া কিন্তু এই মাছ চচ্চড়িটা করব। হাতে মাখানোর তরকারি কিন্তু মজাটাই আলাদা, আপনারা সবাই জানেন। কারণ যে জিনিসই হাতে মাখান না কেন, এর মজা কিন্তু ভিন্ন রকমের হবে যদি কষিয়ে রান্না করেন সেটার চাইতে। দেখুন এভাবে করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি, আর একটু জিরা দিয়ে দিয়েছি। এটা দিয়ে সুন্দর করে এভাবে কষলে কষলে কিন্তু মাখতে হবে, যাতে পেঁয়াজ মরিচটা এর সাথে একটু নরম হয়ে মিক্স হয়ে যায়। দেখুন মেখে নিয়েছি। এখন দিয়ে দিলাম তেল। তেলটা একটু বেশি করে দিবেন, ভালো লাগে। তেল বেশি দিলে হাতে মাখার তরকারিটা সুন্দর হয়, মজার হয়। কারণ এই রকম হাতে মাখার তরকারিটা আমার খুবই পছন্দ, আমার বাচ্চাদেরও পছন্দ। তারা যদি মাছও না খায়, তারা তরকারিটা বেছে খায়। তবে এই রেসিপিটা আজকে দুপুরবেলায় করেছিলাম। তবে এই রকমভাবে আপনারা হাতে মেখে তরকারি অবশ্যই বানিয়ে খাবেন, খুবই মজা পাবেন, খুবই লোভনীয় হয়। কিন্তু মাছ মাংস যতই থাক না কেন, এরকম ছোট মাছের চচ্চড়ি বা এরকম আমি যে মাছ ভাজি করব, আরও মাছের ঝুরি বলে থাকি, আপনারা কি বলেন, আরেকভাবে ভর্তাও বলে থাকে সবাই, আমি কিন্তু বেশিরভাগই মাছের ঝুরি বলে থাকি। এরকম 3টা রেসিপি থাকলে দুপুরবেলা কিন্তু পাতিলের ভাত এমনিতেই ফুরে যাবে। আজকে কিন্তু আমাদের পাতিলের ভাত ফুরে গেছিল, কারণ প্রতিদিনে আমার ভাত রান্না করি, ভাতটা আমার বেঁচে যায়। আজকে সত্যি বলতে আমার পাতিলের ভাতটা কিন্তু ফুরে গেছিল, তাই বলতেছি আপনারা এভাবে করে অবশ্যই রান্না করে খাবেন। দেখুন মাখানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। এখন চুলার পর দিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দেব, ধরিয়ে দিয়ে দিয়েছি তো চুলাটা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রথমে একটু ঢেকে দেব, পরে ঢেকে আর দেব না, কারণ এখানে কিন্তু ঝিঙ্গা দিছি, এটা নরম তরকারি, আর পেঁয়াজ দিছি সামান্য কয়টা, আলু দিয়েছি। এটা বেশিক্ষণ না ঢাকা দিয়েও রান্না করলে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমার এই চচ্চড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো।
দেখুন মাশাআল্লাহ হয়ে আসতেছে। তরকারিটা কিন্তু শেষের দিকে কালারটা খুবই সুন্দর হয়, এখন মাঝের দিকে কালারটা একটু ভালো দেখাচ্ছে না। তবে আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করে দিবেন প্লিজ ভাই বোনেরা, পুরাতন আপু ও ভাইদের বলতেছি। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই চচ্চড়িটা কিন্তু একটু পুরা পুরা করতে হবে, ঝোল ঝোল রাখবেন না। ছোট মাছের চচ্চড়ি পুরা পুরা হলেই কিন্তু মজা হয়। দেখুন পুরা পুরা হয়েছে, এখানে দেখাই যাচ্ছে আমার তরকারিটা কিন্তু পুরা পুরা হয়েছে। আমি এভাবে করে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু লোভনীয় হয়েছিল আপনাদের বলতেছি। এখানে আমি মাছ ভর্তা বা মাছের ঝুড়ি চাশনি যাই বলেন সেটা আমি করে নেব। টাকি মাছগুলো সুন্দর করে দেখুন ধুয়ে নিয়েছি, একটা প্লেটে রেখে দিলাম। এখানে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, ব্যাক ক্যামেরায় মরিচ কুচি করে রেখে দিয়েছি। এখানে আমি তেল দিয়েছি সামান্য, আগে থেকে মাছটা দিব, কারণ মাছটার ভিতর কিন্তু কাঁটা আছে। অনেকেই কিন্তু এই কাঁটাটা ফেলে দেয় না, কাঁটা সহই মাছটা ঝুড়ি বা ভর্তা করে। আর আমি কাঁটাটা বেছে সুন্দর করে মাছের ঝুড়ি বা চাশনি ভর্তা যাই বলেন সেটা আমি আপনাদের করে দেখাবো। তবে দেখতে থাকুন। আমি ব্যাক ক্যামেরায় উঠে নিয়েছি, মাছগুলো একটু নরম হয়ে গেছে, কাঁটাটা বেছে দেখাবো আপনাদেরকে। এখন আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর দিয়ে দিলাম কয়েকটা জিরা আর লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা যখন লাল লাল বাদামি কালার হয়ে যাবে তখনই আমি মাছটা বেছে নিয়ে মাছের কাঁটা ফেলে দিয়ে আমি মাছটা এখানে দিয়ে দেব। দেখুন আমি কেমন করি। এখানে দেখুন মাছটা নরম হয়ে গেছে। আমি এভাবে করে কাটা বেছে নেব, একটা আপনাদের বেছে দেখাচ্ছি, সম্পূর্ণ তো বেছে দেখান যাবে না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। দেখুন কাটাটা এভাবে করে সম্পূর্ণ বেছে নিচ্ছি, যতটুকু দেখাইছি তাই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। প্লিজ আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এখন দেখুন এখানে পেঁয়াজটাও কিন্তু লাল লাল হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিলাম, এর উপরে কিন্তু লবণ হলুদ যা যা লাগবে আবারও দিয়ে দিবেন আপনারা। আমার যা যা লাগছিল আমি ব্যাক ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করতে করতে কিন্তু কালারটা সুন্দরভাবে আসবে। তবে রেসিপি তিনটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তবে এভাবে করে দেখুন আমার মাছের ঝুড়িটা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। আমার মাছের ঝুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারা এভাবে করে অবশ্যই বানিয়ে একবার হলে খাবেন। আপনারা তো অবশ্যই পারেন, আমার থেকে ভালো করেও রান্না করতে পারেন সবাই। দেখুন এভাবে করে উঠিয়ে নিচ্ছি, কেমন হয়েছে উঠিয়ে নিলাম। এখন আমার 3 নাম্বার রেসিপিটা করব। এখন দেখুন এখানে পুঁটি মাছগুলো আমি বড় বড় যেগুলো সেগুলো বেছে রেখে দিয়েছিলাম, ভাজি করব। লবণের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ব্যাক ক্যামেরায় মেখে রেখে দিয়েছিলাম একটু বেশিক্ষণ ধরে, কারণ ভিতরে মশলাটা যাতে ঢোকে। এভাবে করে কড়াইয়ে দিয়ে দিলাম, একটা কড়াই নিয়ে নিয়েছি। দেখুন আমার মাছগুলোও ভাজা হয়ে গেল গল্প করতে করতে। দেখুন মাশাআল্লাহ কেমন হয়েছিল। 3টা রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।